এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এতে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এদিকে 24 ঘন্টার মধ্যে কোটা সংক্রান্ত আইন প্রণয়নের যে দাবি অযৌক্তিক বলে উল্লেখ করেছেন শিক্ষার্থীদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। শফিক আহমেদের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ বিষয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশের দুদিনের মধ্যে এবার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিলের অনুমতি চেয়ে করা এ আবেদনে হাইকোর্টের রায় বাতিলের আর্জি জানানো হয়েছে। দুপুরে আপিল বিভাগে এই লিভ টু আপিল দায়ের করা হয়। হাইকোর্টের রায়টাই বাতিল করার জন্য লিভ চেতে হয়। হ্যাঁ, এটা আমরা সেটা যেটা আমাদের যে আইন অনুযায়ী সেটা আমরা লিভ চেয়েছি এবং হাইকোর্টের রায়টা যে আমরা বলছি সঠিক মানে কী কী কারণে সেটাও আমরা বলে দিচ্ছি আমাদের পিটিশনে। সেই অনুযায়ী আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এটা যেন লিভ দিয়ে এটা হাইকোর্টের আদেশে বাতিল করা হয়। এর আগে গত 14 জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করার বিষয়ে হাইকোর্টের দেয়া 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধাসহ কোটা পুনর্বহালের নির্দেশনা দেয়া হয়। তবে প্রয়োজনে কোটা পরিবর্তন এবং এর হার কমানো বা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়। উল্লেখ্য, আগামী 7 আগস্ট এ সংক্রান্ত শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ। এদিকে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান দেওয়ার পেছনে কারো উস্কানি আছে বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। শিক্ষার্থীদের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেছেন, আন্দোলনকারীরা 24 ঘন্টার মধ্যে কোটা বিষয়ে যে আইন প্রণয়নের দাবি করেছে এটি অযৌক্তিক। হাইকোর্ট ডিভিশন থেকে আমরা যে জাজমেন্টটি পেয়েছি ওখানে বলা হয়েছে সরকার নির্ধারণ করবে। শিক্ষার্থীদের সাথে যদি আপনি তাদের আন্দোলনের দেখেন তাহলে তারা কিন্তু শুধুমাত্র 5% কোটার কথা বলছে। এখন 5% ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলে না। এখন এটা তারাও কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। তিনি বলেন, স্লোগান শুনলেই বোঝা যায় স্বাধীনতা বিরোধীরা এতে ইন্ধন দিচ্ছে। ৭১, ঢাকা।